আসসালামু আলাইকুম। আমি আজকে প্রস্রাবের থলির টিউমার অর্থাৎ ব্লাডার টিউমার কীভাবে অপারেশন করে সেটা দেখাবো। আমার হাতে যে যন্ত্র দেখছেন এটা হচ্ছে রিসেক্টোস্কোপ। এটা নিয়ে আমরা প্রস্রাবের থলির ভিতরে আসলে প্রবেশ করলাম এই যে, এবং এটা হচ্ছে কিডনি নালীর ওপেনিং অর্থাৎ ইউরেটিক অরিফিস। দুটো ইউরেটিক অরিফিস নর্মাল আছে এবং এটাই হচ্ছে টিউমার। এটা দেখা যাচ্ছে তার রাইট সাইডের পোস্টেরিয়র ল্যাটারাল ওয়াল থেকে উঠছে এবং এটা একটা ব্রড বেস টিউমার। এবং আমরা অ্যাট দ্য সেম টাইম প্রস্রাবের থলি পুরোটা চেক করে আসি আর কোথাও কোনো টিউমার আছে কিনা দেখার জন্য, কিন্তু কোনো টিউমার নাই। এটাই দেখা যাচ্ছে এটা একটা ব্রড বেস টিউমার, এটা রাইট পোস্টোল্যাটারাল ওয়াল থেকে উঠছে এবং আমি অলরেডি এটা রিসেকশন শুরু করেছি এবং আমি প্ল্যান করেছি এটা সুপারফিশিয়াল টু ডিপ রিসেকশন করব এবং কমপ্লিট রিসেকশন করব। এবং একটা জিনিস খেয়াল রাখবো যাতে এই রিসেকশনের সময় অর্থাৎ টিউমারটা কেটে বের করার সময় যাতে প্রস্রাবের থলি ফুটা হয়ে না যায়, এদিকে খেয়াল রাখবো। কারণ এই লেভেলে অনেক সময় দেখা যাচ্ছে যে অপারেটর জার থাকে, সেক্ষেত্রে ব্লাডার ফুটা হয়ে যাওয়ার একটা সম্ভাবনা, যাতে ছিদ্র হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। কাজে যাতে ব্লাডার পারফোরেশন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এই যে টিউমারটা সুন্দর করে আমি খুব আস্তে আস্তে সুপারফিশিয়াল রিসেকশন করছি, ছোটো ছোটো পিস করে করে নিয়ে আসছি এবং ফাইনালি আশা করছি কমপ্লিটলি খুব সুন্দর করে রিসেকশন হবে। এই যে একটু বলে রাখি, প্রস্রাবের থলির টিউমার 90% ক্ষেত্রে দেখা যায়, 99% ক্ষেত্রে দেখা যায় যেটা ক্যান্সার জাতীয় টিউমার। এবং এই পেশেন্ট আমার কাছে আসছিল, তার প্রস্রাবের দিয়ে রক্ত যায় এই কমপ্লেন নিয়ে, এবং তার ইভ্যালুয়েশনে ফাইনালি দেখা যাচ্ছে তার প্রস্রাবের থলিতে একটা টিউমার আছে এবং এই টিউমার থেকে তার আসলে রক্তক্ষরণ হচ্ছিল। প্রস্রাবের থলির টিউমারের অনেকের ফার্স্ট প্রেজেন্টেশনই হচ্ছে প্রস্রাব দিয়ে রক্ত যাওয়া, এবং প্রস্রাবের থলি টিউমার যেহেতু হওয়ার একটা পসিবিলিটি থাকে যাদের রক্ত যায়, সেক্ষেত্রে প্রস্রাবের দিয়ে যদি কারো রক্ত যায় সেটাকে আসলে ইগনোর করার কোনো সুযোগই নাই। প্রস্রাব দিয়ে রক্ত গেলে অবশ্যই ফুল ইভ্যালুয়েশন, ইউরোলজিক্যাল ইভ্যালুয়েশন লাগবে, কারণ রক্তটা কোত্থেকে আসছে সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। এবং এই যে টিউমারটা দেখা যাচ্ছে, টিউমারটা কমপ্লিট রিসেকশন করার পরে এটা আমরা হিস্টোপ্যাথোলজিতে পাঠাবো এবং এই যে আমরা যে টিস্যুগুলো নিয়ে আসছি ছোটো ছোটো পিস করে করে টিউমারের টিস্যু, এটা পুরোটা পাঠাবো এবং এর বেস থেকে আলাদা করে বায়োপসি পাঠাবো এই মাসেল ইনভেশন আছে কিনা দেখার জন্য। এই যে এটা হচ্ছে রিসেক্টোস্কোপ এবং এই পেশেন্টের বয়স হচ্ছে 50 ইয়ার্স এবং আলহামদুলিল্লাহ ওনার কোনো কোমরবিডিটি নাই, কোনো ডায়াবেটিস, প্রেশার এগুলো কিছু নাই, অনেক ফিট পেশেন্ট, একটু বয়স বেশি আর কি কিন্তু ফিট। এই যে এটা মার্জিন অফ দ্য টিউমার এবং এর কমপ্লিটলি আমি আশা করছি মার্জিন থেকে শুরু করে বেস থেকে শুরু করে সম্পূর্ণরূপে এটাকে আমি এক্সিশন করে ফেলবো। দেখা যাচ্ছে ম্যাক্সিমাম টিউমার আমার চলে আসছে, আর কিছু সুপারফিশিয়াল পার্ট দেখা যাচ্ছে। এটা এখানে মার্জিন একটু ব্লিডিং আছে, এই যে মার্জিন। কোনো রেসিডুয়াল টিউমার রেখে আসবো না, পুরোটা নিয়ে আসবো, কোনো টিউমার যাতে অবশিষ্ট না থাকে সেদিকে আমি খেয়াল রাখছি। এই যে খুব পাতলা ওয়াল, ব্লাডারের প্রস্রাবের থলির ওয়ালটা অনেক থিন, পেশেন্ট অনেক লিন অ্যান্ড থিন। এই যে প্রস্রাবের থলি অনেক থিন, কোনো টিউমার আর অবশিষ্ট নাই, পুরো চলে আসছে। এখন আমি এটাকে সুন্দর করে বিল্ডিং কন্ট্রোল করব। সিপসগুলো যে কাটা যে টিস্যুগুলো আছে সিপসগুলো সব বের করব এবং এরপরে আমি বেস থেকে একটা আলাদা করে বায়োপসি নেব। এই যে এখন আমি কটারি করছি, অর্থাৎ ব্লিডিং যে পয়েন্টগুলো আছে সেগুলো আমি কন্ট্রোল করছি। বিশেষ কোনো ব্লিডিং নাই এবং এই অপারেশনে খুব একটা ব্লিডিং হয় না, ম্যাক্সিমাম 5 ml ব্লিডিং হতেও পারে, নাও পারে, এত খুবই কম ব্লিডিং হচ্ছে। এটা মার্জিন, কোনো ব্লিডিং নাই আলহামদুলিল্লাহ, এবং কোনো রেসিডুয়াল টিউমারও নাই, আর কোনো টিউমার অবশিষ্ট নাই। এই যে যেটা বলছিলাম, এই সিপসগুলো আমি বের করে নিব এখন। এই সিপসগুলো বের করছি, এটাকে বলে অ্যালিক ইভ্যাকুয়েটর। দেখেন পানির সাথে কিন্তু এই যে টিস্যুগুলো চলে আসছে এবং পানি একেবারে পরিষ্কার, এর মানে হচ্ছে কোনো ব্লিডিং নাই আলহামদুলিল্লাহ। এই যে এই টিস্যুগুলোই মেনলি আমি হিস্টোপ্যাথোলজিতে পাঠাবো, তাদের ওখানে ক্যান্সারের জীবাণু আছে কিনা দেখার জন্য, ক্যান্সারের উপস্থিতি আছে কিনা দেখার জন্য। এছাড়া যে বেস থেকে আলাদা বায়োপসি নিব মাসেল ইনভেশন আছে কিনা বোঝার জন্য। এই যে প্রায় কমপ্লিট আমার সার্জারি, এবং যখন আমার পুরো কমপ্লিট হয়ে যাবে এরপরে কোনো ব্লিডিং থাকবে না, কোনো ভেতরে কোনো চিপস থাকবে না, এরপরে আমি বেস থেকে বায়োপসি নিব। এই যে খুব থিন ওয়াল, অলমোস্ট এর একেবারে মাসেল সহ চলে আসছে, দেখছে মাসেল সহ চলে আসছে ম্যাক্সিমাম ক্ষেত্রে।
আলহামদুলিল্লাহ খুব সুন্দর অপারেশন হচ্ছে, কোনো পারফোরেশন নাই, অর্থাৎ কোনো ব্লাডার ফুটা হয় না, মাসেল ফাইবারগুলো দেখা যাচ্ছে এবং এরপর দেখেছে বা কোনো কোনো জায়গায় মাসেলে উঠে আসছে এবং সেক্ষেত্রে ভেরি ভেসিক্যাল মানে ভেসিক্যাল ফ্যাট দেখা যাচ্ছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।